যে সরি প্রিয় রাসেল ভাই, শুরুতে আমার সালাম নেবেন। জিজ্ঞাসা করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি রবিন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এতদূর থেকে আসাটা সম্ভব নয়, তাই আমি চাই আপনি ঘটনাটা পড়ে শোনান। ছোটবেলা থেকেই জিন ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমায় বিশ্বাস করতে বাধ্য করেছে। আমরা প্রতিদিন অনেক কিছু দেখি যার অনেক কিছুরই ব্যাখ্যা আমাদের অজানা। যেগুলো ব্যাখ্যা আমরা দিতে পারি না সেগুলো মনের ভুল কিংবা ভ্রম বলে উড়িয়ে দিই। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমার মনের ভুল বা ভ্রম নয়। আজও ঘটনাটা মনে পড়লে শিউরে উঠি, আজও আমায় তাড়া করে ফেরে। ঘটনাটা 2003 সালে ঘটা। বলে রাখা ভালো, আমার বাবা সরকারি কর্মচারী। তার চাকরির সুবাদে আমাদের অনেক জায়গায় যাওয়া লাগতো। একবার তার বদলি হয় চট্টগ্রামের ব্যাটারি গলিতে এক সরকারি বাংলোতে আমাদের থাকার জায়গা ঠিক হয়। অত্যন্ত নির্জন একটা জায়গা, চারপাশ গাছপালায় ঘেরা। শহরের মধ্যে এমন জায়গা খুবই কম দেখা যায়। আশেপাশে তেমন কোনো একটা বাড়ি নেই, অনেক দূরে দূরে এক একটা বাংলো। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা, আমার বড় বোন। বাড়িটার বর্ণনা দিয়ে রাখি। অনেক বিশাল একতলা বাংলো বাড়ি, রুমগুলো বেশ বড়। প্রথম জায়গায় আসলে সবার যেমনটা লাগে, এবং আমাদেরও সেই একই অবস্থা হয়েছিল আর কি। তো কোনো খেলার সাথী নেই, তবে কয়েকদিন যেতে না যেতেই মানিয়ে নেই। অনেক কাছের একটি স্কুলে আমাকে একটা কাছের স্কুলে ভর্তি করা হলো। আপু ঘর বদলের সময় আমাদের সাথে এসেছিলেন। কয়েক পরে দুলাভাই এসে তাকে নিয়ে যায়। পুরো বাড়িতে আমি, আমার বাবা, আমার মা, আমার বাবা। বাড়ির কেয়ারটেকার সকাল থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে চলে যান। সে সময় 8টা মানে অনেক রাত। প্রথম কয়েকদিন ভালোই কাটলো। একদিন নানি অসুস্থ খবর আসে। আমাকে একা ফেলে মায়ের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু নতুন স্কুল ভর্তি হয়ে অনুপস্থিত হওয়াটা ঠিক হবে না, তাই মা একাই রাজশাহী চলে গেলেন। মাকে সকালে ট্রেনে তুলে দিয়ে আব্বা অফিসে চলে এলেন। আমি যথারীতি স্কুলে চলে গেলাম। বাবার অফিস থেকে ফিরতে ফিরতে 6টা বাজে। আমার স্কুল ছুটি হয় 2টায়। স্কুল বাসার খুব কাছেই। মায়ের বারণ, স্কুল থেকে বের হয়ে কোনো দিকে না গিয়ে সোজা বাসায় আসতে হবে। একে তো নতুন শহর, তার উপর নির্জন জায়গা। কতটা নির্জন ঠিক না গেলে উপলব্ধি করতে পারবেন না। নিজের পায়ে হাঁটার আওয়াজ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। ওই দিন যথারীতি 2:20 মধ্যে বাড়ি চলে আসি। কেয়ারটেকার চাবি দিয়ে দরজা খুলে দেন এবং আমাকে বলেন সাবধানে থাকতে। আমি একাই ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ঘরের ভেতর কেমন একটা নিস্তব্ধতা। ভাবি মা নেই হয়তো, তাই এমন লাগছে। আমার রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। টেবিলে বুয়া রান্না করে রেখে গেছে। খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুতেই চোখ লেগে আসলো। হঠাৎ ঘুম ভেঙে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। গায়েরটা কাটা দিয়ে গা শিউরে উঠল। আমি দেখি একটা ছোট 2-3 বছরের বাচ্চা আমার দিকে তাকিয়ে মেঝেতে বসে হাসছে। ভয়ঙ্কর হাসি। চিৎকার করতে চাইলাম, কিন্তু কেন যেন পারলাম না। আমি তখনও সব দেখলাম বাচ্চাটা হেঁটে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। আমি আরো কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম। এক দৌড়ে রুম থেকে বের হয়ে সোজা দরজাটা খুললাম। দেখি দারোয়ান চাচা বাইরেই আছে। তার কাছে পুরো ঘটনাটা খুলে বললাম। ঘড়িতে সময় তখন 5টা। আমার দিকে অনেকটা সময় তাকিয়ে থেকে তিনি বললেন, আমি ভুল দেখেছি। কারণ আশেপাশে এমন কোনো বাচ্চাই থাকে না। ঘুমের ঘোরে হয়তোবা ভুল দেখেছি বলে ধরে নেই। বাইরে বসেই অনেকটা সময় কাটিয়ে দেই। 6টার কিছু আগেই বাবা চলে আসেন। বাবা আসতেই মায়ের সাথে কথা বলিয়ে দেন। মায়ের সাথে কথা বলে ভয়টা অনেকটা দূর হয়। সেই রাতে বাবার সাথেই ঘুমাই। সেই দিন রাতটা ভয়ে ভয়ে পার করলাম। কয়েকদিন ভালোভাবেই কাটলো। একদিন স্কুল থেকে আসার সময় আমাদের আঙিনার ভেতর ঢুকতেই অবাক হই। একজন যুবতী মহিলা আমাদের আঙিনায় কাপড় শুকাচ্ছে। মধ্যবয়সী একজন মহিলা, মলিন ফ্যাকাশে চেহারা, সাদা শাড়ি পরা। আমি ভাবলাম হয়তো আশেপাশে কেউ কিংবা কেয়ারটেকারের আত্মীয়। একটু সামনে গিয়ে পেছনে ফিরে তাকাতে দেখি কেউ নেই। চিন্তায় তেমন কিছু আসলো না। ঘরের সামনে গেলে দারোয়ান চাচা দরজা খুলে দিলেন। কেন যেন জিজ্ঞাসা করে বসলাম, চাচা ওই মহিলা কি আপনার পরিচিত কেউ? উনি অনেকটা অবাক হয়ে বললেন, কোন মহিলা? বুঝতে বাকি রইল না আঙিনায় যে ভেতর যাকে দেখলাম সে কোনো মানুষ নয়। কিছু না বলে ঘরে ঢুকে গেলাম।
ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ঝর্ণা ছেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম চুপ করে। সবই কি তাহলে মনের ভুল? গোসল করে বের হতে যা দেখলাম, তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দেখলাম ওই সাদা শাড়ি পরা মহিলা আমার ঘরে দাঁড়িয়ে। দরদর করে সারা শরীর থেকে রক্ত ঝরছে। পুরো ঘর রক্তে ভরা। জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে আবিষ্কার করলাম বিছানায় শোয়া অবস্থায়। জ্বরে গা কাঁপছে। আমার এই অবস্থা দেখে আমার অবস্থার কথা শুনে আম্মাও রওনা হলেন। আমি সব ঘটনা বাবাকে খুলে বললাম। আমার পুরোপুরি আরো কয়েকদিন লেগে গেল। আমার এই অবস্থা দেখে দারোয়ান চাচা সব নিজ থেকেই খুলে বললেন। ওই বাড়িতে নাকি একটা পরিবার থাকতো, স্বামী আর স্ত্রী। তাদের বাচ্চা হওয়ার কয়েক বছর পর নিউমোনিয়ায় বাচ্চাটা মারা যায়, আর মহিলাও পরে নিজেকে ক্ষতবিক্ষত করে আত্মহত্যা করে। মা আসার পরই আমরা ওই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠি। আজ অনেক বছর কেটে গেছে। প্রায় চট্টগ্রাম যাওয়া হয়। এখনো বাড়িটি আছে। কেয়ারটেকার মারা গেছেন কয়েক বছর আগে। নতুন কেয়ারটেকার বলল এখন নতুন এক পরিবার থাকে সেখানে। কিছুদিন আগেই এসেছেন তারা। আমার জীবনে ঘটে যাওয়া ওই ঘটনার পরেও আরো ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। আমি বুঝলাম মানুষেরা ছাড়াও আরো এক জগতের মানুষ বাস করে এই পৃথিবীতে। তারা আমাদের মতো দৃশ্যমান নয়, কিন্তু তারা আমাদের আশেপাশে আছে। কোনো যুক্তি কিংবা লেখাপড়া দিয়ে যাচাই করার জিনিস নয়। নিজের সাথে না ঘটা পর্যন্ত উপলব্ধি করা কঠিন। সবাই ভালো থাকবেন। এই ইমেলটি তিনি পাঠিয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। এবং এর মাঝখানে